আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রে মিনাল আওয়াখিল আশার মিনাল সিল আওয়াখিরে মিন রমাজানা। তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো, খুঁজে বের করো শেষ দশকে বিজোড় রাতে রামাজানের শেষ দশকে বিজোড় রাতে তোমরা লাইলাতুল কদরকে খুঁজে বের করো। আদেশ, খুঁজে বের করো, খুঁজে বের করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল পুরো জীবনে ইবাদতের জন্য রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন, ইবাদতের জন্য পুরো বছরে আর কোনো দিন তত চেষ্টা করতেন না। ইবাদতের জন্য রমজানের শেষ তত চেষ্টা ছিল তার জীবন বাজি রেখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজা দাখালাল আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক চলে আসতো, সাদ্দা মিজারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি বেঁধে নিতেন, লুঙ্গি গুটিয়ে নিতেন। আসলে তো লুঙ্গি গুটানো বুঝায় চাষি মানুষ জমি চাষ করতে নামে যখন যারা কাঠ ফাড়ে তখন লুঙ্গি গুটিয়ে নেয় তাকে বলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজে নামছেন যে লুঙ্গি গুটিয়ে নেবেন? তার মানে রমজানের শেষ দশককে তিনি যথাযথভাবে মূল্যায়ন করবেন, তাই তিনি প্রস্তুতি নিচ্ছেন জীবন বাজি রেখে। লুঙ্গি বেঁধে নিতেন। ওয়াহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ওয়াইকা জালাহু, পরিবারকে জাগাতেন। তাহলে একাই তিনি ইবাদতের চেষ্টা করতেন না, পরিবার সহ। চলো সবাই মিলে ইবাদত করি, সবাই মিলে তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা ভিক্ষে যায়। ক্ষমা আজকেই নিতে হবে, যে কোনো মূল্যে। সকাল হতে দিতে হবে না, সকাল হওয়ার আগে ক্ষমা হতে হবে, তারপরে সকাল। এরকম প্রস্তুতি নিয়ে রমজানের শেষ দশককে মূল্যায়ন করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, আর আইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটা, তাহলে আমি কি করব, কি বলবো, আপনি একটু বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাফু আন্নি, আমাকে ক্ষমা করো। শেষের বাক্যটার আগে দুইটা বাক্য বলা হয়েছে, তাতে তার প্রশংসা করা হয়েছে। হঠাৎ করে কোনো জিনিস বলা যায় না, আগে কিছু বলতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আগে প্রশংসা, অনেক পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখাও। আল্লাহ সরাসরি কথা ভালোবাসেন না। প্রথম বাক্যে তার প্রশংসা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তাতে তিনি খুশি হয়ে যাবেন। হ্যাঁ, আমি তো গাফফার, আমি খুব বেশি ক্ষমা করি। গাফুর রাহিম, এই হিসাব ক্ষমা করেন তিনি। যখন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তখন উনি খুশি হয়ে গেছেন। পরের বাক্য, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। হ্যাঁ, আমি তো গাফফার, ক্ষমা তো ভালোবাসেনি তিনি, ক্ষমাকে ভালোবাসো। তাহলে যদি তুমি গাফফার হয়ে থাকো, ক্ষমা করা ভালোবাসো, তো ফাফু আন্নি, আমাকে ক্ষমা করে দাও। আগের তিনটা যদি ঠিক হয় তো শেষেরটাও ঠিক হবে। আগের দুইটা যদি ঠিক হয়, আগের দুইটা চূড়ান্ত সঠিক, অতএব ক্ষমা পাবো, এটাও চূড়ান্ত সঠিক, পাবো, নিরাশার কিছু নেই। পৃথিবীর কোনো পাপই যেন নিরাশা না হয়। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, দাসী, পাপ করার কারণে নিরাশা হবে না, আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দিবে। কি গতিতে, কি কায়দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা শিখিয়ে দিলেন। সারা পৃথিবীর পুরুষ নারী বলবে, সিজদায় বলবে, দিনরাত বলবে, তাসবিহ তাহলিলের সাথে ফাঁকে ফাঁকে বলবে, লাইলাতুল কদরে বলবে। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদা। লাইলাতুল কদর হচ্ছে অতীব শান্তিপূর্ণ, অতীব মর্যাদাপূর্ণ,
অতীব পরিষ্কার স্বচ্ছ। সে রাত খুব বেশি ঠান্ডা হবে না, সে রাত খুব বেশি গরমও হবে না। তুসবেহ শামসুহা, সূর্য যখন সকালে দেখা দিবে, সাবিহাতুহা জাইফাতুন হামরা, সূর্য লাল হয়ে দেখা দিবে, তবে শক্তি ক্ষমতা থাকবে না, শক্তিবিহীন লাল হয়ে দেখা দিবে, কিরণে ক্ষমতা থাকবে না, তাপমাত্রা থাকবে না, লাহা, তার যে একটা ক্ষমতা থাকে এইটা থাকবে না, ক্ষমতাবিহীন অবস্থায়, দুর্বল অবস্থায় সূর্য পূর্ব দিকে দেখা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি নিজে লাইলাতুল কদর দেখেছি, ওয়া ইন্নী উনসিতুহা, তবে লাইলাতুল কদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া ফিল আশরিল আওয়াখির, তা হবে শেষ দশকে। লায়ালিহা, রাতগুলি হবে শেষ দশকের, দিনে নয়, তা হবে রাতে, শেষ দশকে। লাইলাতুন সামিহাতুন তালকাতুন বাজলা, তা হবে অতীব প্রশান্তিপূর্ণ, তা হবে অতীব মর্যাদাপূর্ণ, তা হবে অতীব পরিষ্কার, তা হবে অতীব স্বচ্ছ। এই কথা বলার পরে তিনি বলছেন, কান্না ফিহা কামারান, রাত দেখে মনে হবে চন্দ্র হাসছে। রাতের গতি নকল হচ্ছে লাইলাতুল কদরের। রাত দেখে মনে হবে চন্দ্র হাসছে। আল্লাহ ইয়াখরুজু শাইতানুহা, সে রাতে শয়তান বের হতে পারবে না। অন্তত লাইলাতুল কদরে শয়তান বাঁধা আছে, এটা একটা গতি, সে রাতে শয়তান বের হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইজিউ মুজুন নাহারে, যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে আলোকিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শয়তান বের হতে পারবে না। লাইলাতুল কদরের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি নিজে লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কোনটা যে লাইলাতুল কদর, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, অবশ্যই তা হবে শেষ দশকে। ওয়া রাআইতু কান্নি আসজুদু ফি তিনিন ওয়া মাইন, তবে আমি দেখছি নিজেকে আমি যেন মাটি এবং পানির মধ্যে সিজদা করছি। পানি হয়েছে, মাটি কাদা কাদা হয়ে আছে, এরকম পানি ও মাটিতে আমি সিজদা করছি, আমি যেন নিজকে দেখছি। ওয়াকানাল মসজিদ ওয়াকানা সাকফুল মসজিদে, সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের। সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের। মানে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয়, যা পানি হয় তা ভিতরেই পড়ে। তো যা পানি হয় তা খেজুর গাছের পাতা দিয়ে আর কি থামবে, তো মসজিদের ভিতরেই পড়ে। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর পাতার, খেজুর গাছের ডালের। মা নারা ফিস সামায়ে শায়ান, আকাশে কোনো মেঘ দেখলাম না। ফাজাত কাজাতুন, হঠাৎ রাতে এক খণ্ড মেঘ আসলো। ফৌম তিরোনা, বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। অসল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে সালাত আদায় করালেন। ফারাইতু আসারাল তিনে ওয়াল মায়ে আলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন আমি দেখলাম রাসূলের কপালে মাটি ও পানির দাগ, মানে কাদা মাটির দাগ। কাদা মাটির উপরে সিজদা করেছে, সিজদা তো মসজিদে করেছে, তাহলে পানি মসজিদের থামেনি, মানে ছায়া রৌদ্র থামে, পানি থামে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে দেখলাম যে পানি ও মাটির চিহ্ন। আবার বলছেন, সেদিন ছিল মিন সুবহে 21,
সেদিন ছিল 21 রাত সকালে। অন্য বর্ণনায় এসেছে সেদিন ছিল 23 রাত সকালে। কিছু বর্ণনা এসেছে তা ছিল 27 রাত, কিছু বর্ণনা এসেছে তা ছিল 25 রাত, কিছু বর্ণনা এসেছে তা ছিল 29 রাত। তবে এই দুটা হাদিসে উল্লেখ হয়েছে 23 রাত আর 21 রাত, যদিও একাধিক সহিহ হাদিস 27 রাতের, তবে নির্ধারণ করার কোনো সুযোগ নেই। সবটাতে বলা হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন, আমি লাইলাতুল কাদর দেখলাম, আমি বাড়ি থেকে বের হলাম তোমাদের বলে দিব, বের হয়ে দেখি দুজন মানুষ মারামারি করছে। তোমাদের দেখতে গিয়ে আমি ভুলে গেলাম, আরে সেইটা কোন রাত, ভুলে গেলাম। তারপরে বলছেন যে তোমরা রমজানের শেষ দশক মূল্যায়ন করো। তাহলে কয়েকবার একই কথাই হলো যে তিনি ভুলে গেলেন, ভুলিয়ে দেওয়া হলো। তার মানে মানুষ যেন একদিন ইবাদত করতে না শিখে। এদেশে হাজারো মানুষ 27শে রমজান ইবাদত করতে শিখলো। হুজুরও বললেন, খাওয়া দাওয়া হলো, সবটাই বেশ ভালো হলো, কিন্তু ইবাদত হলো না। তা আবার রাসূলের পদ্ধতিতে হলো না, রমজান মূল্যায়ন করতে পারছি না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি এই অংশে এসে আপনাদেরকে আরেকটি জরুরি কথা বলতে চাচ্ছি যে মনে রাখবেন, অনেক ইবাদত আছে পৃথিবীতে। সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, হজ একটা ইবাদত, তাসবিহ তাহলিল একটা ইবাদত, জিকির একটা ইবাদত, দানও একটা ইবাদত। কিন্তু কোনো ইবাদত দানের মতো না, দানের মতো শক্তি ক্ষমতা রাখে না কোনো ইবাদত। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পশ্চিম দিকের, পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পশ্চিম দিক থেকে বাতাস আসলে ধ্বংস নেমে আসে, বাড়িঘর ভেঙে যায়, জোরে বাতাস আসে। উত্তর দক্ষিণ থেকেও হতে পারে, তবে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে পশু প্রাণী তরুতাজা হয়, ঘাসপালা তরুতাজা হয়। পূর্ব দিকের বাতাস যত উপকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে তিনি ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে সবাকে দান করতে হবে? কেন? দানই একটা এমন একটা ইবাদত যা দিয়ে মানুষ সহজেই বিপদ থেকে বেঁচে যাবে। অন্য কোনো ইবাদত দিয়ে সহজে বিপদ থেকে বাঁচা যায় না। আর সব ইবাদতগুলি আপনার শুধু নিজের উপকার করে। সিয়াম পালন করবেন, আপনার উপকার। হজ করবেন, আপনার উপকার। কোরআন তেলাওয়াত করবেন, আপনার উপকার। আর যখন আপনি দান করবেন, তখন আপনার সহ আর একজনের। আপনি দান করলেন, আপনিও নেকি পেলেন, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আপনি দান করলেন, আল্লাহর রাগটা মিটে গেল, দানের প্রতিক্রিয়া আল্লাহর উপরে গিয়ে পড়ল। আপনি দান করলেন, বিচারের মাঠে আপনার জন্য বিশেষ ছায়া হয়ে গেল। দানটাই সরাসরি ছায়া। আপনি দান করলেন, আপনার পাপ মিটে গেল। পানি যেমন, পানির কারণে যেমন আগুন নিভিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দানের কথাটাকে মানুষ দুর্বল দৃষ্টিতে বুঝে। কেন? এখন এদেশে স্কুল কলেজ যা দেখছেন, এগুলো সব এনজিও, এগুলো ইংরেজদের এনজিও। এক সময়ে শুধুমাত্র মাদ্রাসায় পড়ে মানুষ বিবাহ পড়াতে পারত, জুমার খুতবা দিতে পারত, অফিস আদালত চালাতে পারত। তা ছিল মোগলেরা। 750 বছর করেছে তারা এসেছিল ইরান থেকে। তারা ফার্সি ভাষায় দেশ চালাতো, একটা প্রতিষ্ঠানে সব কিছু শিখত। যখন রবার্ট ক্লাইভ আসলো, ইংরেজ আসলো, তখন এটাকে বন্ধ করে দিয়ে এই হাই স্কুল প্রাইমারিকে এনজিও হিসেবে ঢুকিয়ে দিল। তখন মানুষ দেখলো, আলেম ওলামা, ধর্মভীরু মানুষেরা, যে আমাদের দিন ধর্ম তো মিটে গেল। যেমন এখন মক্তব মিটে যাচ্ছে, মক্তব কিন্তু এখন আর তেমন নেই, আগে যেভাবে ছিল। দিন ধর্ম মিটে গেল, তখন তারা মক্তব চালু করলো, তখন তারা মাদ্রাসা চালু করলো। সরকারি টাকা দিয়ে স্কুল চলে, এনজিও চলে। তো এই টাকা কে দিবে? তখন এরা মানুষের কাছে আদায় করতে গেল। ইংরেজদের আগে সরকারি টাকা দিয়ে, মোগলদের টাকা দিয়ে দেশ চলতো, দিন ধর্ম শেখানো হতো। কিন্তু ইংরেজ যখন দখল করলো, তখন মানুষ টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান চালাতে লাগলো, দিন ধর্ম শিখতে লাগলো। তো যারা শিখতে লাগলো তারা প্রায় গরিব মানুষ, টাকা উঠিয়ে কিছু মানুষ খেয়ে ফেললো।
তখন আর 5 জন দেখলো ও তো টাকা উঠে খেয়ে ফেলে, ওকে দিয়ে কি হবে। ধীরে 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 এই পয়েন্টটা দুর্বল হয়ে গেল, যার কারণে দানের কথা বললেই মানুষ একটু দুর্বল দৃষ্টিতে দেখে বা ভালো চোখে মেনে নিতে পারে না। এই সামাজিকতার কারণে, এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই এনজিওর কারণে। এটা কিন্তু ইংরেজদের এনজিও। আজও তারা চলে গেছে, কারিকুলাম ঠিকই আছে, ওদেরই দিন, ওদেরই খাতা, ওদেরই হাজিরা, ওদেরই নাম, ওদেরই সম্মান জানানো, ওদেরই স্যালুট জানানো, সব কিছু অফিস আদালত কোর্ট কাচারি তাদের। আর বিচার বিভাগ তো 16 আনাই তাদের। বোরখাটাও পরে থাকে একজন জজ উকিল, দেখবেন না, ওটা তাদেরই আছে। ওইভাবেই কথা বলতে হবে, ওইভাবেই ডং করতে হবে। চলে গেছে 75-80 বছর হলো, কিন্তু কৃষ্টি কালচার রেখে গেছে, ওইটা বাস্তবায়ন করছে। এরই ফাঁকে আমরা পিছনে পড়ে গেছি, যার জন্য দানটাকে যথাযথভাবে ভালোবাসতে পারি না। মানুষের এবাদতের জগতে সবচেয়ে প্রিয় এবাদত হতে হবে দান। ভালোবাসার খাতিরে বৈধ জায়গাতে দান করতে শিখতে হবে। আমি আপনাকে জামিয়া সালাফে খাস করে দান করতে বলিনি। রমজান মাসে দান করুন। এদেশে একটা সংগঠন আছে ধর্মের নামে, তারা দান উঠায়, এয়ানত নাম দিয়ে দান উঠানোটা ঠিকই আছে। মানুষ যা উপার্জন করে তার থেকে দান হতে হবে। মানুষ যে 20,000 টাকা মাসে বেতন পায় তার থেকে দান হতে হবে। মানুষ যে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে তার থেকে দান হতে হবে। মানুষ যে 50 মণ ধান পেয়েছে তার থেকে দান হতে হবে। আল্লাহ বলছেন দান করো, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে। তোমারটা আমি দান করতে বলিনি, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। এটা জাকাত নয়। জাকাত দিয়ে মানুষের ফাঁসি রক্ষা হয়, জাকাত দিয়ে নেকি পাবো এ কথা নয়। জাকাত ভিন্ন জিনিস। জাকাত দিয়ে মানুষের ফাঁসি রক্ষা হয়, জাকাত দিয়ে নেকি পাবো এ কথা নয়। নেকি পাবো দান করে। তা আল্লাহ রাসূল বললেন সবাইকে দান করতে হবে। সাহাবীন বলে অবাক কথা, সবাই দান করবে কি দিয়ে, টাকা না থাকলে? তখন আল্লাহ রাসূল বললেন মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যে পয়সা উপার্জন করেছে সেখান থেকে সে নিজে উপকৃত হবে এবং দান করবে। বোঝা যাচ্ছে দিন মজুরকেও দান করতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার বড় মাধ্যম আপনার বাপ মা, পূর্বসূরি যারা চলে গেছে 100 বছর আগে, যার মাধ্যম দিয়ে আপনি পৃথিবীতে এসেছেন, ওদেরকে জান্নাতে দিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম হলো দান। অন্য কোনো মাধ্যম আপনি দিয়ে তাদের উপকার করতে পারবেন না তেমন, তবে মুখের কথা দান দিয়ে আপনি সবার উপকার করতে পারবেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যারা আমাদের সামনে আছেন, যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে রমজান মাসে 11 মাস সহ রমজান মাসে দানের হাতকে একবারে জোরালোভাবে প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। হন না কেন আপনি অসচ্ছল মানুষ, হন না কেন আপনি সচ্ছল মানুষ, যে কোনো মূল্যে যেটুকু উপার্জন করছেন তার থেকে দান করতে হবে। আল্লাহর আদেশ, নবীর আদেশ। আর এটা জান্নাত পর সবচেয়ে বড় মাধ্যম। চলে গেছে যারা, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, তাদের কবরের শাস্তি মাফ করে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম দান। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অসহায় ফকির মিসকিনকে দেন। ফকির যে ভিক্ষা করে আর মিসকিন চাইতেও পারে না, সংসারে চলে না, তাকে দিতে হবে। এছাড়া এদেশের কওমি বেসরকারি মাদ্রাসা, যেগুলোতে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেখানে কোনো উদ্দেশ্য থাকে না। তবে শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠানে দান করবেন। যেখানে শিরক বেদাত হয়, ওই হিফজখানার ছেলেরাকে নিয়ে গিয়ে কোরআন মাজিদ পড়িয়ে কবরে বক্সে দিয়েছ ওর বাপের, পড়লো ছেলেটা, বাপের কবরে বক্সানো যায়? এরকম জায়গাতে দান খায়রাত করা থেকে বিরত থাকাই ভালো হবে, কেননা তাতে পাপের সহযোগিতা করা হবে। থাকলো আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনাদের অন্তরের প্রতিষ্ঠান। এদেশে একমাত্র জামিয়া সালাফিয়া এমন একটা প্রতিষ্ঠান যে নিঃস্বের ওপরে আছে, নিচে কোনো ভিত্তি নাই, এমনিতেই আছে, আল্লাহর সন্তুষ্টির ওপরেই চলে। যার জন্য দিন রাত আমি বলি, আল্লাহ আমাদের ভুলের কারণে, আমার ভুলের কারণে অসন্তুষ্ট হয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না, তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এখানে কোনো দলীয় নীতি চলে না, এখানে কোনো সাংগঠনিক নিয়ম চলে না, এখানে কোনো শিরক চলে না, এখানে কোনো বিদাত চলে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন ধর্ম শিখিয়ে দেওয়া হয় ভিত্তিহীন অবস্থায়। এটা একটা প্রতিষ্ঠান এদেশে সবচেয়ে বড়
এলাকা এরিয়া নিয়ে অবস্থান করে। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর প্রায় 18 বিঘা জমির উপরে অবস্থান করে। সম্মানিত দিনী ভাই বোন, এসব প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। তাতে 305 জন এতিম রয়েছে, আরও অনেক অসহায় ছেলে মেয়ে রয়েছে যারা আপনাদের সহযোগিতায় শিক্ষা অর্জন করে। প্রায় 250 জন শিক্ষক কর্মচারী রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 26 লক্ষ। কোটি কোটি টাকার জমি ক্রয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলবে ইনশাআল্লাহ। একটা একাডেমিক ভবন চলছে যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার 200 শতক জমি মসজিদের জন্য বরাদ্দ হয়ে গেছে, চূড়ান্ত হয়েছে। জমিতে আপনার মাটি টেস্ট, সয়েল টেস্ট করা হচ্ছে। এটা শেষ হলেই পাইলিং শুরু হবে, তারপর নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। মোটামুটি প্রস্তুতি চলছে। প্রথমে আপনাদের দোয়া। দেশবাসী যারা দেশে বিদেশে আছেন, দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম মাত্র, বিচারের মাঠে যেন আমাকে জবাবদিহি হতে না হয়। কেউ যদি বলে যে কই আমরা অবগত হতে পারিনি, তাই আমি খাকসার সাধারণ মানুষ, পৃথিবীর দিনী ভাই বোন, সঠিক আকীদার ভাই বোনকে আমি বলে যাচ্ছি, জামিয়া সালাফিয়া আপনাদের সম্পদ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। আপনাদের নিজস্ব সম্পদকে টিকিয়ে রাখার জন্য প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাবেন বলে আমার পক্ষ থেকে আন্তরিক অনুরোধ। নিজের জমি জায়গা, নিজের ফসল পানি, ছেলে মেয়েকে যেভাবে হেফাজত করার চেষ্টা করেন, জামিয়া সালাফিকে সেভাবে হেফাজত করার চেষ্টা করবেন বলে আমি আশাবাদী। এটা জাতির ওপরে, আপনাদের উপরে আমি চাপিয়ে রাখলাম, আমাকে যেন একাই বিচারের মাঠে জবাবদিহি না হতে হয়। আমি মানুষ হিসাবে ত্রুটি করছি তা আমার বিবেচনায় আসে না। কোনো জায়গাতে ধরা পড়লে আমি তা চেষ্টা করব সংশোধন হওয়ার। কেউ যদি আমাকে বলে, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনিও প্রস্তুতি নেন। প্রথমে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। তারপরে আপনি আসেন, আমি জামিয়া সালাফে সহযোগিতা করব যে কোনো মূল্যে, 10 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে। বিশাল বড় পরিধি, অনেক কাজ আছে সেখানে। যে কোনো মূল্যে আপনি সহযোগিতা করার চেষ্টা করেন, আল্লাহ সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। আমার সব সময় অন্তরে বলে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, সাদাকা ফেতরাতের আলোচনাতেই, সাদকা ফেতরার আলোচনাতেই এই বুখারীর হাদিস এসেছে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমরা জামিয়া সালাফিয়ায় অল্প থেকে অল্প, বেশি থেকে বেশি দান করে জান্নাত পাবো ইনশাআল্লাহ। মর্মে সমস্ত দিনী ভাই বোনকে, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে যারা আমাদের সাথে আছেন, অনলাইনে যারা থাকবেন, আত্মীয় স্বজন সবাই মিলে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আসেন আমরা রমাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করি।